হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বলিউডের এমন কিছু গান রয়েছে যে গানগুলোর মধ্যে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। আপনারা জানলে অবাক হবেন, এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহর সাথে তুলনা করা হয়েছে। तुझ में रब दिखता है यारा, मैं क्या करूं? जन्नते सच कहूँ छोड़ दूं, छोड़ दी खुदाई मैंने तेरे लिए, मैं रब बदलता क्या? তবে আমরা প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছি। আসলে যারা মুসলমান রয়েছেন তাদের জন্য এই গানগুলো শোনা শিরকের পর্যায়ে পড়ে। আর আপনারা তো জানেন শিরক হচ্ছে সর্বোচ্চ বড় গুনাহ। এই গুনাহ কখনোই মাফ হবে না। বলিউডের এমন কিছু গান রয়েছে যে গানগুলো দেখার পর আপনি অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন এই গানগুলো তো আমরা প্রতিনিয়তই শুনি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে তা তো জানতাম না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি অনেক কিছুই জানতে পারবেন। তো প্রথমেই রয়েছে ইয়ারা তেরি ইয়ারি গানটি। 2017 সালে রিলিজ হয়েছিল। এই গানটি রিলিজ পাওয়ার পরপরই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। এই গানটি বন্ধুদের জন্য অনেক ইমোশনের একটি গান। আপনাদের মধ্যে অনেকে এই গানটি শুনেছেন। আপনাদের উদ্দেশ্যে বলে দেই, এই গানের কয়েকটি লিরিক রয়েছে যেগুলো সরাসরি ইসলাম বিরোধী। আগেই বলে দিচ্ছি, এই ভিডিওটা শুধুমাত্র মুসলমানদের জন্য স্পেশাল ভাবে তৈরি করা হয়েছে। অন্য ধর্মের যারা রয়েছেন তারা কিন্তু বিষয়টি পার্সোনালি ভাবে নেবেন না। ভিডিওটি শুধুমাত্র জানানোর জন্য তৈরি করা হয়েছে। যাই হোক, এই গানের একটি লিরিকে বলা হয়েছে, তোমার বন্ধুত্বকে আমি খোদা হিসেবে মেনে নিয়েছি। বুঝতেই পারছেন বন্ধুত্ব কখনো খোদার সমান হতে পারে, কিন্তু তারপরেও যে এই গানটি গেয়েছেন সে হয়তো না জেনে এরকম একটি লাইন লিখে ফেলেছে। এরপরে রয়েছে ভাসতে। গানটি গেয়েছেন ধোবনী ভানুশালী এবং এই গানটির পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। ভারতের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পাওয়া গানের লিস্টে এটি অন্যতম স্থানে রয়েছে। এই গানটি রিলিজ পাওয়ার পর থেকে গানটি অনেক সমালোচনার মুখে পড়ে, কারণ গানটিতে তেমন কিছু লিরিক্স ছিল যেগুলো মেনে নেওয়ার মতো নয়। গানটি আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন। গানটিতে বলা হয়েছে, তোমার জন্য জান দিব এবং ইমানও দিব। वास्ते जान भी दूं, मैं गवाह मां भी दूं। ভাই, তুই জান দে, ধন দে, যা আছে সব দে, সেটা তোর বিষয়, কিন্তু ইমান দেওয়ার কথা থেকে আসলো। এছাড়াও গানটিতে বলা হয়, তোমার ভাগ্য লিখন বদলে দিব। किस्मतों का लिखा मोड़ दूं। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে, তোমার বদলে আল্লাহ যদি জান্নাতও দেয় সেটাও ছেড়ে দিব। जन्नते सच कहूँ छोड़ दूं। তো দেখতেই পেলেন গানটির ভিতরে অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে, বিশেষ করে জান্নাত এবং ঈমানকে অপমান করা হয়েছে। তো এর পরের গানটি হচ্ছে তুজমে রব দেখতা হে। এটি এমন একটি গান যেটা আমাদের মধ্যে অনেকেই শোনে, কিন্তু এই গানে যে শিরকের পর্যায়ে পড়ে সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তো এই গানের মধ্যে বলা হয়েছে যে তোমার মধ্যে আমি খোদা দেখতে পাই। तुझ में रब दिखता है यारा, मैं क्या? এছাড়াও গানটিতে আরেকটা লিরিকে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा, मैं। কিন্তু আপনারা তো ভালো করেই জানেন মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করে না। এখানে একটি মেয়েকে সেজদা করার কথা বলা হচ্ছে, এটি কত বড় অপরাধ সেটা হয়তো আপনি বুঝতেই পারছেন। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই গানের মধ্যে শাহরুখ খান রয়েছেন। শাহরুখ খান একজন মুসলমান হওয়ার পরেও তিনি এই গানটির বিষয়ে তেমন কিছুই বলেননি। তো এর পরে রয়েছে জান্নাত। এই গানটির প্রতিটি লাইনে আপনি জান্নাতকে খুঁজে পাবেন এবং জান্নাতকে অনেকভাবে অপমান করা হয়েছে। যেমন গানটিতে বলা হয়েছে, তোমার হাসিও জান্নাত এবং তোমার তাবিজও জান্নাত। तेरा हंसना भी जन्नत है, तेरा तावीज जन्नत है। শুধু এতটুকুই নয়, গানটিতে আরো বলা হয়েছে, তোমার মুখটাও জান্নাত এবং তোমার প্রতিটা জিনিসই জান্নাত। तेरा मुखड़ा तेरी हर चीज जन्नत है। ভাই, আমার কথা হচ্ছে জান্নাত কি এতই সস্তা? আসলে এই গায়কদের এই জ্ঞানটাই নেই যে জান্নাত কত দামি, যার কারণে তিনি একটি মহিলার সাথে জান্নাতের তুলনা করেছেন। তো এর পরে যে গানটি রয়েছে তার নাম হলো তেরে লিয়ে। দুঃখজনক বিষয় হলো এই গানটি গেয়েছেন পাকিস্তানের গায়ক আতিফ ইসলাম। আমাদের মধ্যে এমন মানুষ খুব কমই রয়েছে যারা এই গানটি শোনেননি, কিন্তু আমরা হয়তো ভেবেই দেখিনি এই গানটিতে এত খারাপ খারাপ কথা বলা হয়েছে। যেমন এই গানটিতে বলা হয়েছে, জান্নাত আমি সাজালাম তোমার জন্য जन्नते सजाई मैंने तेरे लिए, এবং খোদাও আমি ছেড়ে দিলাম। छोड़ दी खुदाई मैंने तेरे लिए। একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে এবং কিভাবে খোদাকে ছেড়ে দিতে পারে, আতিফ ইসলাম একজন মুসলমান গায়ক হয়েও কিভাবে এই লাইনটা অ্যাড করতে পারলেন। তো এরপরে যে গানটি রয়েছে সেটার নাম হলো হুয়া হাই আজ পেহলি বার। এটি সানামরে সিনেমার একটি গান। গানটি রিলিজের পরপরই অনেক জনপ্রিয়তা পেয়েছিল। গানটিতে যে ভুল লিরিক বলা হয়েছে সেটা হচ্ছে, খোদা তোমার চেয়েও সুন্দর আর কাউকে বানাতে পারেনি। बना पाया नहीं अब तक खुदा तुमसे कोई प्यारा। তো এখানে খোদাকে অনেক ছোট করা হয়েছে। এছাড়াও গানটিতে কি বোঝানো হয়েছে তা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এরপরে যে গানটি রয়েছে সেটি হলো মাহিভে আনপ্লেড ভার্সন। এই গানটি বিখ্যাত গায়ক নেহা কাক্কার গেয়েছেন এবং গানটির একটি লাইনে বলা হয়েছে, তোমাকে চেয়েছি রবের থেকেও বেশি। तुझे चाहा रब से भी ज्यादा।
তো একজন মুসলমান হিসেবে আমরা রবের চেয়ে আর কাকেই বা বেশি চাইতে পারি। গানটির এই লাইনটি অনেক খারাপ ছিল। এরপরে রয়েছে কিসমাত। এই গানটিও বি প্যাক গেয়েছেন। পাঞ্জাবি এই গানের দুইটি লিরিক খুব খারাপ ভাবে লেখা হয়েছে। যেমন এই গানটির একটি লাইনে বলা হয়েছে, আমি ভাগ্যকে বদলাতে দেখেছি किस्मत बदलती वेखी मैं এবং রবকেও বদলাতে দেখেছি। मेरा बदलदा वेख्या আসলে এটা কিভাবে সম্ভব? একজন রবকে কিভাবে বদলাতে দেখতে পারে? তো এই লাইন নিয়ে আর কি বলবো, মোট কথা হলো যে গানগুলোর লিরিক খুবই খারাপ সেই গানগুলোই বেশি ভিউজ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তাছাড়া গান লিখবে গানের মতো, এমন অদ্ভুত কথাবার্তা গানের মধ্যে কেন নিয়ে আসে? তো যাই হোক, এই গানগুলো অনেক বিখ্যাত, তাই আমাদের মনের অজান্তে গানগুলো আমরা গুনগুন করে গাই। এখন হয়তো আপনি বুঝতেই পারছেন যে আপনি কত বড় ভুল করেছেন। ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, তাদেরকে জানার সুযোগ করে দিন। তো এর পরের পার্টে হয়তো আমরা এরকম আরো কয়েকটি হারাম গান নিয়ে ভিডিও বানাবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।